শীতকাল আসতে না আসতেই ফুলকপির ছড়া, কবিতা, পকোড়া, রান্না, ঝোল এমন কোথাও নেই ফুলকপি ব্যবহার করা হয় না। আর বাচ্চা থেকে বড় সবাই কম বেশি ফুলকপি পছন্দ করে। তবে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মেডিসিন মুক্ত করে রান্না করাটা কিন্তু একটু টেকনিকের ব্যাপার। চলুন আজকে দারুণ ক্রিস্পি ক্রিস্পি একটা পকোড়া বানাবো। তার জন্য যে কাজটা করতে হবে, চাল ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল বা আতপ চাল হতে পারে, জল দিয়ে এটাকে পেস্ট করেছি। ব্যাটারটা আলাদা হয়। দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ, ছোটো ছোটো কাপের 2 কাপ পরিমাণ ময়দা। আর দিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা, সেই সাথে বেশ কিছু কারি পাতা। একটা পেঁয়াজ কুচি এখানে দিয়েছি, একটা রসুন ছোটো ছোটো করে কুচি করে এখানে ব্যবহার করেছি। দেব কিছু কালো জিরে। তবে প্রত্যেকটা উপকরণ কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকার। এবারে আমরা এগুলোকে আস্তে আস্তে মাখিয়ে নেব। আরও একটা মশলা এখানে ব্যবহার করব, গরম মশলা। তবে এই মশলার মধ্যে রয়েছে গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, তেজপাতা। এটাকে সুন্দর করে টেলে গুঁড়ো করে রাখি, মাঝে মধ্যে ব্যবহার করি। আর এটা দেওয়ার পরে কিন্তু চমৎকার একটা ফ্লেভার আসবে। এবারে দেবো বেশ কিছু কালো জিরে। আর এই প্রত্যেকটা মশলা কিন্তু আমাদের রান্নাঘরে মহিলাদের বিশেষ করে কম বেশি থাকে। এখানে হ্যাঁ, ময়দার পরিবর্তে কিন্তু আমরা বেসনও ব্যবহার করতে পারি। সামান্য হলুদ দিলাম কালারের জন্য। আর অল্প একটু পরিমাণ দেব কাশ্মীরি লঙ্কা, যেটা খুব চমৎকার একটা কালার আসবে। সামান্য কয়েকদানা চিনিও অ্যাড করেছি। যাদের চিনিতে প্রবলেম আছে তারা সুগার ফ্রি ব্যবহার করতে পারেন। এবারে এই মশলাটাকে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। দিলাম পরিমাণ মতো নুন। কাশ্মীরি লঙ্কার পরিবর্তে এখানে কিন্তু আমরা বাটা লঙ্কা ব্যবহার করতে পারি, কিংবা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারি। এই লঙ্কাটা একটু বেশি দিয়েছি, ঝাল কম অথচ কালারটা খুব চমৎকার আসবে। তবে যাদের গুঁড়ো লঙ্কার প্রবলেম আছে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। আর দিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এবারে হাত দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব। প্রথম পর্যায়ে জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না। যদি জল একটু বেশি হয়ে যায়, হাতের কাছে আমরা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার রাখতে পারি। এবারে জল দিয়ে মোটামুটি মেখে নিলাম। ব্যাটারটা আরেকটু পাতলা হবে, ঠিক পাটিসাপটা পিঠার যে ব্যাটার হয় সেরকম প্রায়। আর একটু জল মিলাবো, নুনটাকে একটু টেস্ট করব, চিনিও প্রয়োজন হলে কয়েকদানা চিনি আরও বাড়তি অ্যাড করা যেতে পারে। আর এটাকে মাখাতে মাখাতে সাইডের উনুনে আমি একটা ফুলকপিগুলোকে ছোটো ছোটো কেটে হাত ধোয়া জল ছিটিয়ে একটু নুন দিয়ে ঢেকে রেখেছিলাম। তাতে নুনটাও ভিতরে ঢুকে গেছে এবং এগুলো ভাপানো হয়ে গেছে। সিদ্ধ করে আমি কখনই রান্না করি না। আর এর মধ্যে, এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো দিয়ে 2-1 মিনিট বা যখন যেমন সময় থাকে হাতে 4-5 মিনিট ডুবিয়ে রাখি। মশলাটা একদম ভিতরে ঢুকে ফ্লেভারটা অসাধারণ ছড়িয়ে পড়ে। আর সমস্ত কিছু রেডি করতে করতে তেলটা কিন্তু আস্তে আস্তে গরম হতে হবে। একদম লো ফ্লেমে তেলটা আমরা আস্তে আস্তে গরম করে নেব। সবগুলো আমরা দিয়ে দিয়েছি এখানে। পকোড়া যতগুলো বানাবো তার প্রায় 5টা বা 6টা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততগুলো এখানে আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো প্রায় 10-12 মিনিট। এটা একদম মশলা পকোড়া, আমরা সিম্পলভাবে বানিয়ে থাকি। তবে কোনো গেস্ট এলে বা বন্ধু মহলে চা কিংবা পকোড়া অসাধারণ লাগে। সেম মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগে। এবারে এটাকে আমরা যখন তুলব তখন কিন্তু উনুনের আঁচটাকে একটু বাড়িয়ে রাখতে হবে, যাতে ভিতরে থাকা তেলটা বেরিয়ে যাবে। আর এটা আমরা টিস্যুর মধ্যে নিয়ে চেপে চেপে আস্তে করে রাখবো, অতিরিক্ত তেলটা ছড়িয়ে যাবে। এবারে আমরা এখানে ঢেলে দিলাম। সবগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। তবে এইগুলো ভেজে বাচ্চাদের মধ্যে আগে শেয়ার করে নেব। এটা কিন্তু পাতলা ডাল, সাথে ভাতের মধ্যেও এটা খাওয়া যেতে পারে। আমরা আজকে খাবো বিকালবেলা স্ন্যাক্সের সাথে কফি কিংবা চা, সাথে একটু মুড়ি হতে পারে। আর এই পকোড়া, সুপ্রিয় দর্শক, যদি ভালো লাগে মতামত জানাতে পারেন। হলেও এই শীতে এই মশলাটা দিয়ে বানিয়ে খাবেন, শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।